হর হর মহাদেবের জয়। তো আমি একটা পুরনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই ভিডিওগুলো দেওয়া হয়নি, তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো ভাবলাম সোমবার মানে তো শিবের বার, আর শিব ঠাকুরেরই ভিডিও, তো পুজোর সেই জন্যই দিচ্ছি। তো যাই হোক, এটা ছিল চৈত্র মাসের সংক্রান্তির দিন তারাঝাপের ভিডিও। আমাদের বাড়িতে আগেই বলেছি যে এই ভিডিওগুলো আমি আগে দিতাম, কিন্তু একটা দুর্ঘটনার জন্য আমি দিতে পারিনি। তো সেটা অনেক আগে আমি জানিয়েছি, আবার ফের পরে আমি জানাবো। পয়লা বৈশাখের দিন একটা ভিডিও দেব, পয়লা বৈশাখের ভিডিও দেওয়া হয়নি, তখন জানাবো। তো আমাদের 3 দিন ধরে আমাদের পুজো হয়। 3 দিন বলবো না, 4 দিন, মানে ঘাট সন্ন্যাস, তারপরে নীলের বাতি, তারপরে এই যে তারাঝাপ, আর তারপরে পয়লা বৈশাখ। 4 দিন ধরে পুজো হয়। তো সকাল থেকেই ব্লগটা দিচ্ছি, মানে সেদিনের তারাঝাপের। তো সকালবেলা আমাদের যেহেতু বাড়িতেই পুজো হয়, আমাদের বাড়িতেই শিব মন্দির, তো আমাদের একটু কাজটা একটু বেশিই থাকে। দিদি আমি গিয়েছিলাম, বোনের অসুবিধা ছিল একটু, সেই জন্য যাইনি, একটু শরীরটা খারাপ ছিল বোনের। তো না হলে আমরা পিসিমা আমরা সবাই প্রতি বছরই যাই। তো যাই হোক, পুজো হয়, শুরু হয় 2:30-3টের দিকে বিকেলবেলা। তো আমরা সকাল সকাল সব খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো সকালবেলা 2:30-3টের দিকে পুজো শুরু হয়েছে। তার আগে আমাদের মানে 2টোর থেকে তোড়জোড় শুরু করতে হয়, সকাল থেকেই পুজোর তোড়জোড় থাকে। তো যাই হোক, প্রথমেই শুরু হয়েছে পুজো। তারাঝাপের ওখানে পুজো করলো, কুমিরের ওখানে পুজো করলো, তারপরে আবার মন্দিরে পুজো হচ্ছে। আর এবারে হচ্ছে বগলি। এর আগের দিন মানে নীলঘরে বাতের দিন হয়েছিল কপালি, আর এটা হচ্ছে বগলি। এটা কি একটা লোহার রডের গায়ে, এটা কি বলবো, পুরাতন একটা ট্র্যাডিশনাল আর কি, পুরাতন নিয়ম। তো যাই হোক, সেটাই হয়ে আসছে। তো তো এই ভিডিওটা, মানে এই যে বগুলিটা, এটা হচ্ছে লোহার রডের গায়ে একটু কাপড় জড়িয়ে তা ঘি বা তেল মাখিয়ে আগুন জ্বালানো হয়, তারপরে ওতে ধুনো দেওয়া হয়, দিয়ে আর ওটা ঘোরে, আর ওই ধুনো দেয় মাঝে মাঝে, আগুনটা জ্বলে ওঠে। তারপরে হলো গণ্ডি দেবে যারা সন্ন্যাসীরা, আবার যাদের মানসিক থাকে অনেকে। তো যাই হোক, আমার মা এটা প্রতি বছরই করে, যেহেতু আমাদের পুজো, সেহেতু মা আগে ঠাম্মা করতো, তা আমরা ছোটোর থেকেই দেখছি মা করছে, মানে মা ঠাম্মা ছেড়ে দিয়েছিল, মা করে। সারাদিন উপোস থেকে গণ্ডি কাটতে হয়, আর তারপরে ধুনো পোড়াতে হয়। তো 3 পাক গণ্ডি কেটে তারপরে মা ধুনো পোড়াতে বসলো। আর যাদের মানসিক থাকে তারাও অনেকে গণ্ডি কাটে, তার সন্ন্যাসী হয় এখানে। আর এখানে যে 3 জন মূল সন্ন্যাসী হয়, মানে মূল সন্ন্যাসী, মাঝের সন্ন্যাসী আর শেষ সন্ন্যাসী, তো তারা সব সন্ন্যাসী সেইগুলো তারাও গণ্ডি কাটবে, কিন্তু তারা ধুনো পোড়ায় না। তো যাদের মানসিক থাকে তারাই একমাত্র ধুনো পোড়ায়। তো এই যে মা বসেছে, আর পাশে আরও 2 জন বসেছে, তারাও ধুনো পোড়াবে। তো মায়ের ধুনোটা আগে জ্বালানো হয়, যেহেতু উনি ওখানকার কি বলবো, মা মানে কেউ করুক না করুক, মাকে করতেই হয়। তো সেই জন্য মায়ের ধুনোটা আগে জ্বালিয়ে দেয়। তো তারপরে যাদের মানসিক থাকে, যারা ধুনো পোড়ায়, তাদেরও। এবারে ধুনো পোড়ানোর পরে নিয়মটা দেখুন, যে এই সব নিয়েছে, এই মায়ের কোলে সবাই বসবে, বড় থেকে ছোট থেকে বয়স্ক মানুষ এসে প্রণাম করবে, কিন্তু মা প্রণাম করতে দেয় না বয়স্ক মানুষদের। তা ছোটরা সবাই কোলে বসে আর প্রণাম করে, আমরাও বসি। আমার দিদি, দেখুন দিদি বসেছে, হাসছে, তারপর আমার ভাই, তো তারপরে আমরা সবাই বসি আর প্রণাম করি। তো এটা সবাই করে, তো এটাও একটা নিয়ম। তারপরে এই যে সবাই মিলে অঞ্জলি দিচ্ছে, কিন্তু আমাদের বড় মন্দিরটা বড়, কিন্তু ওখানে ভিতরে পুজোর সব সরঞ্জাম, ওখানে জায়গা হয় না বলে বাইরেই অঞ্জলি দিতে বসলো। আর এই একটা নিয়ম দেখুন, মানে কলার পাতার উপরে
মানে পাটের পাট দিয়ে আর আগুন ধরিয়ে দেয়, আর ভিতর দিয়ে সব যায়, সন্ন্যাসীরাও যায়, আবার আদার্স সব লোকজন যায়, গিয়ে ওটা পার হতে হয়। তারপর হলো তারাঝাঁপ। এই যে তারাঝাঁপ হয়ে প্রথমেই মূল সন্ন্যাসী ডাব ফল সব ছুঁড়ে তারপর তারাঝাঁপ দিল। একটু সেই লোহার যে ব্লকগুলো থাকে তার উপরে বোঝ কাটা রেখে, এটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। তো যাই হোক, সেইগুলোই সবাই ওই বাঁশের উপরে, কেউ একদম উপর থেকে, অনেক উপর থেকে, কেউ মাঝখান থেকে, কেউ নিচে থেকে ওই ঝাঁপ দেয়। তো যাই হোক, ঝাঁপ দেওয়ার পরে একটু তাদের মাথায় জল দেওয়া হয়, দিয়ে একটু বাতাসা, একটু আদা, যেহেতু সারাদিন উপোস করে থাকে, আর একটু আতপ চাল দিয়ে তাদের মুখে দেওয়া হয়, দিয়ে জল খাওয়া হয়। তারপরে এই আরেকটা নিয়ম দেখুন, এই যে আমাদের ঘটের উপরে, দেবীর ঘটের উপরে যে ডাবটা থাকে, সেই ডাবের উপরে একটা বেলপাতা কিংবা একটা ফুল দিয়ে সবার নাম সংকল্প গোত্র বলে, মানে ফুল কাড়ানো যারে বলে, ওটা জল দেয়, ওটা পরে। তো সেটাই করছিল। তারপরে পুজো শেষ হওয়ার পরে ও নোট দিচ্ছিল, সবাই বাতাসা কুড়াচ্ছিল, অনেক কিছু নোট দেয় ওখানে।